আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি মাছের মাথা দিয়ে বুটের ডালের একটি মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা খুবই মজার একটি রেসিপি, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি ডাল সিদ্ধ করে নিচ্ছি, একটু লবণ, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দুটো কাঁচামরিচ দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি ডালগুলোকে। এখন আমি দেখুন মাছের মাথা নিয়ে নিয়েছি। এবার মাছের মাথাগুলোকে আমি একটু ছোট ছোট টুকরো করে নিচ্ছি যেন মশলাগুলো ভালো করে ঢুকে। তো তার জন্য আমি আমার সাইজ মতো একটু ছোট করে কেটে নিয়েছি। এখন আমি একটি প্যানের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। এইবার তেলের মধ্যে দিয়ে দিলাম 3টে শুকনো মরিচ, দিয়ে দিলাম তেজপাতা আর জিরে। দেওয়ার পর ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। জিরের এই ফোড়নটা দিলে এটার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এখন আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিব। তো এভাবে ভালো মতো নেড়ে দিচ্ছি আর সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে কষানোর জন্য। এবার একটু সময় ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। কিছুক্ষণ পর এভাবে তেলটা ভেসে আসলে মাছের যে মাথাটা ছিল মাথাটা দিয়ে তো মাছের মাথাটা দিয়ে দিলাম। তো এবার মাছের মাথাটাকে একটু ভালো করে নেড়ে দিব, কিছুক্ষণ পর পর নেড়ে দিব। আর দেখুন একটু পরে কিন্তু একটু ভেঙে ভেঙে আসবে। এইভাবে ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে মাছের মাথাটা একটু ভেঙে ভেঙে গেলেও কোনো সমস্যা নেই, কারণ এটা কিন্তু একটু ভেঙে ভেঙেই যায় আর খেতে কিন্তু খুবই মজা লাগে। তো আমি এভাবে একটু একটু ভেঙে দিচ্ছি। এটার কিন্তু এই কাঁটাগুলোই কিন্তু বেশি ভালো লাগে ডালের সাথে, মানে যে মাংসটা থাকবে ওই মাংসটা। তো এখন আমি ভালো করে মাছটাকে কষিয়ে নিচ্ছি আর বড় কাঁটাগুলোকে সরিয়ে দিচ্ছি, বিকজ বড় কাঁটাগুলো তো খাওয়া যাবে না, তার জন্য। তো এখন আমি ভালো করে কষাতে কষাতে দেখুন কালারটাই চেঞ্জ করে নিয়েছি। এবার আমি এর মধ্যে ডালটাকে দিয়ে দিব। ডালটাকে দেওয়ার পর সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। এইবার একটু সময় ধরে রান্না করে নিব। কিছুক্ষণ পর পর এইভাবে নেড়ে দিব আর কিছুক্ষণ পরে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এখন দেখুন ডাল আর মাছটা কিন্তু ভালো করে রান্নাটা হয়ে যাচ্ছে। আর এই লাস্ট পর্যায়ে আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। জাস্ট কালারটা দেখুন, আমি আলাদা একটি পাত্রে উঠিয়ে দেখাচ্ছি যে কেমন হয়েছে। তো এখন দেখুন আমি একটু মাছের মাথা সহ নিয়ে নিয়েছি। জাস্ট কালারটা দেখুন কতটাই আমি লাগছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।